হ্যাঁ, কই আসসালামু আলাইকুম। আজকের বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। আজকের সূচক বাড়ছে 12 পয়েন্ট, 12.02, 12 পয়েন্ট। লেনদেনে কিন্তু লেনদেন হয়েছে 339.75 crore। অ্যাডভান্স 182, ডিসক্লাইন্ড 144, আনসার 60। বাজারের পড়াটা থামছে জাস্ট এখন বাজারের পড়াটা থামছে, কিন্তু এখনো কোনো সিগন্যাল আসে নাই মার্কেট শেষ পর্যন্ত কোথায় কি হয়। তবুও আম, যে পড়াটা যে থামছে এটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন বাজার আমাদেরকে গভীরভাবে বাজার পর্যবেক্ষণ করতে হবে এবং যে কোনো স্টকে খুবই ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে। আমরা যারা ট্রেড না করলে নাই, ট্রেড করতে আমরা খুব ভালোবাসি সবাই, তাদেরকে খুব সতর্কতার সাথে ট্রেড করতে হবে। কারণ আপ ট্রেন্ড বাজারে আপনার যে কোনো স্টক কিনলেই সেটার টুডে আর টুমোরো লাভ হবে, কিন্তু ডাউন ট্রেন্ড বাজারে লাভ করা অত্যন্ত কঠিন। ডাউন ট্রেন্ড শেয়ারে যত ভালো ক্যান্ডেল স্টিকই আসুক না কেন, সেটা দেখা যায় যে সাধারণত লাস্টিং করে না। পরবর্তী দিনে অন্যরকম যেটা ধারণা করা হয় তার উল্টা হয়ে যায়, সাধারণত খারাপ হয়ে যায়। এই জন্য আপ ট্রেন্ড বাজারে আমাদেরকে ডাউন ট্রেন্ড বাজারে আমাদেরকে খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে এবং যত পরিমাণ কম যে করতে হবে। ট্রেডিং যারা সারাদিন মার্কেটে বসে থাকে এবং কি ট্রেড না করলে ভাল লাগে না, তাদের জন্য আমি কয়েকটা শেয়ার আজকে করব। আর প্রথমে একটা কথা বলে নিই, ডিসক্লেমার, আমার এই ভিডিও দেখে কেউ কেউ বাই সেল করবেন না। বাই সেল করবেন নিজেরা চিন্তা করে, নিজেদের অ্যানালাইসিস করে। জাস্ট এটা আমার প্রেডিকশন, আমি জানালাম। প্রথমেই আসি এডিএন টেল। এডিএন টেল শেয়ারটা অনেক পড়ছে, অনেক। রিসেন্টলি 87, 88, 90, 88, 90 টাকা থেকে শেয়ারটারে 55, 56 টাকায় চলে আসছে। অতএব কত পড়ছে এবার আপনারা বোঝেন, অনুমান করেন বা ধারণা করেন। 90 থেকে 56, 60 তুঠাট পড়ে গেছে। আর এর আগে তো আরও অনেক উঠছিল শেয়ারটা। শেয়ারটা 170 টাকা আর এর উঠছিল, সেই শেয়ারটা এখন 56 টাকায়। যাই হোক, এখন আমরা এই শেয়ারটাকে লক্ষ্য করি। শেয়ারটা সম্ভবত ডিভিডেন্ড ঘোষণা করছে, দেখি আমি একটু। এডিএন এডিএন টেল এডিএন টেল হ্যাঁ, এডিএন টেলে লাস্ট ডিক্লিয়ারেশন 28 অক্টোবর ঘোষণা করছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটার পেইড আপ খুব একটা বেশি না, মাঝারি পেইড আপ। যাই হোক, তারপরেও আমরা ট্রেডিং স্টক হলেও আমরা একটু ফান্ডামেন্টাল খেয়াল করি। একদম বাজে কোম্পানির শেয়ার আমরা এড়ায় চলার চেষ্টা করি। তাহলে এডিএনটেলের আমাদের 59 টাকায় যদি আমরা এন্ট্রি দেই, আমাদের স্টপ লস থাকবে 56 টাকা, অর্থাৎ 4 টাকা। হ্যাঁ, 6 আর 3 টাকা, 3 টাকার এগেনস্টে আমাদের প্রথম টার্গেট থাকবে 6 টাকা। তাহলে 59-6, 65। প্রথম টার্গেট থাকবে আমাকে 66, 66 টাকায় আমরা ধরেন যদি 2000 শেয়ার কিনি, 1000 সেল দিয়ে দিব। বাকি 500 সেল করব আমরা 70 টাকা লেভেলে, এবং আর বাকি 500 সেল করব আমরা 75, 76 এই লেভেলে। এইভাবে আমরা একবারে কোনো শেয়ার থেকে এক্সিট হব না, বা আস্তে আস্তে লাভ আমরা করব। দ্বিতীয় এরপরে আসি এ আইএল। এআইএল এআইএল শেয়ারটা
আহ, 45 টাকা 60 পয়সা 50 পয়সায় আমরা যদি এন্ট্রি নিয়ে আমাদের স্টপ লস থাকবে 44 টাকা। 44 টাকার নিচে ক্লোজিং গেলে আমরা শেয়ারটা থেকে এক্সিট হয়ে যাব। এখন এখানে 44 টাকা থেকে এক্সিট হয়ে গেলে আমাদের 2.5 টাকার এগেনস্টে আমাদের 5 টাকা, তাহলে 46 আর 5 51, 52। আমাদের প্রথম টার্গেট হবে 52, পরবর্তীতে আমরা 57, 56, 57তে আমরা এক্সিট নেব। তারপরের শেয়ার আসি স্কয়ারনিট কম্পোজ। স্কয়ারনিট শেয়ারটা আমার কাছে ভালোই লাগতেছে, কারণ শেয়ারটারও অনেক পতন হয়েছে। দেখা যাক, শেয়ারটা থেকে আমরা 27 টাকা 70 পয়সা বা 60, 50, 60, 70 যাই ইনি আমাদের স্টপ লস থাকবে 21 টাকা। 21 টাকার নিচে ক্লোজিং গেলে আমরা শেয়ারটা থেকে বেরো যাব। আমাদের প্রথম টার্গেট হবে 26 টাকা 50, 26 থেকে 27, পরবর্তীতে 28 টাকা 50 পয়সায় আমরা অল আউট হয়ে যাব। 28, 50-এ আমরা অল আউট হয়ে যাব। গেল স্ক্যানিট জে এইচ আর ম্যানুফ্যাকচারার। এই শেয়ারটা আমাদেরকে যদি আমরা 44 টাকা 50 পয়সা এন্ট্রি দিই, আমাদের স্টপ লস থাকবে 42 টাকা 50 পয়সা, 2 টাকা। 2 টাকার এগেনস্টে আমাদের প্রথম টার্গেট হবে 50 টাকা। প্রথম টার্গেট হবে 50 টাকা। তারপরে আমরা টার্গেট হবে 53, 54, 55, এইদিকে আমরা বেরো যাব পুরাটা। বা যদি মনে করেন যে না আর একটু 50 আরো কিছু রাখবো, তাহলে বাকিটা আপনারা 56, 57 এই রেটে এক্সিট হতে পারবেন। কেডিএস আমি গতকালই বলেছিলাম, আজকেও বলছি। কেডিএস শেয়ারটা যদি 40 টাকা 40, 39 লেভেলে আমরা এন্ট্রি দিই, আমাদের কালকে বলছিলাম 39-এ, তো আজকে তো 1 টাকা বেড়ে গেছে, তারপরে দেখেন 39-এ বা একটু যদি 39-এর এন্ট্রি দিলে 37 টাকা আমাদের স্টপ লস হবে 3 টাকা। 3 টাকা এগেনস্টে আমরা 2:1 হলে 6 টাকা 46 টাকা আমাদের 46, 47-এ আমরা আউট হব, বের হয়ে যাব। গেল কেডিএস 1, 2, 3, 4। আর একটা শেয়ার, একটা লো পেইড আপ শেয়ার দিই। লো পেইড আপ বঙ্গস শেয়ারটা আমাদের 104 টাকায় যদি আমরা এন্ট্রি দিই, আমাদের স্টপ লস হবে কত? স্টপ লস হবে 93, 11 টাকা। 11 দুগুণে 22, 22 টাকা হলে 4 টাকা থেকে 22 টাকা 28, 26 টাকা। 25, 26 টাকা আমাদের টার্গেট থাকবে। অবশ্যই আপনারা স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস মেনটেন না করে কোনো শেয়ারে এন্ট্রি দেবেন না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের সব কথা যারা পৃথিবীতে কোনো অ্যানালাইসিস বলতে পারবে না, যে ট্রেডার বলতে পারবে না যে তার 100% কারেক্ট হবে। এখানে প্রেডিকশন বা অনুমান ধারণা করা হয়, এবং এই ধারণার যদি 50-50 আপনাদের 60% যদি আপনি অ্যাকুরেট হন, তাহলে আপনি গেইনার। কারণ আপনার 10টা শেয়ারে যদি 4টেই লস যায়, আপনার কি বলে 4টেই লস গেলে আপনার 6টাই লাভ হবে। 6টাই লাভ হলে 6টাই ধরেন আপনার 12 টাকা লাভ হলো, আর 4টেই লস গেল, 6টাই 12 টাকা লাভ, 4টেই লস হলে 4 টাকা। তাহলে 12 থেকে 4 মাইনাস গেলে থাকতেছে 8 টাকা। এটাই হলো ক্যালকুলেটিভ রিস্ক বা ক্যালকুলেটিভ হিসাব। এখানে আবেগ বা বিবেক এইসবের কোনো মূল্য নেই। আপনারা যথাযথ স্টপ লস মেনটেন করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। মার্কেট আশা করি সামনের দিকে
ভালো হবে এই প্রত্যাশা রাখে আজকের মতো দিয়ে এখানেই শেষ করছি, কারণ বড় ভিডিও মানুষ দেখতে চায় না। আর আরেকটা কথা, আপনাদের যদি কোনো স্টকের সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে সেই স্টকের নাম লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।